সে একটা সময় ছিল যখন বামফ্রন্টের বড় শরিক সিপিএম যদি বলতো সূর্য পশ্চিম দিকে ওঠে তবে ফ্রন্টের বাকিরা তাই মেনে নিত। না মেনে উপায় ছিল না, ভোট যে বড় বালাই। কিন্তু দরদি কাহারও সমানো নাহি চায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। হ্যাঁ, দিন পাল্টেছে। বামফ্রন্টের শরিকরা আর সিপিএম এর লেজুর হতে নারাজ। ভোটের আগে ক্রমশই স্পষ্ট হচ্ছে বামফ্রন্টের অভ্যন্তরীণ অস্বস্তি। শরিকরা আজ চাইছে কথা বলার অধিকার, নিজস্ব ইস্যুতে প্রচার, বাস্তবসম্মত আসন ভাগাভাগি। সিপিএম এর লাইনে হাঁটা মানে নিজেদের রাজনৈতিক পরিচয় মুছে ফেলা। রাজ্যের রাজনৈতিক বাস্তবতা বদলেছে। বামেদের টানা নির্বাচনী বিপর্যয় প্রমাণ করেছে একক নেতৃত্ব আর পুরনো ছকের রাজনীতি ভোট ফেরাতে ব্যর্থ। শরিকদের অভিযোগ, সিপিএম এখনো ক্ষমতাসীন দল হিসেবে আচরণ করছে যেন তারাই একমাত্র বিকল্প। ভোটের আগে শরিকরা সিপিএম এর চিন্তা ভাবনায় পরিবর্তনের জোরালো দাবি তুলেছেন। কিন্তু সিপিএম এর এই ক্ষমতা জাহির করার বদভ্যাস ঘুচবে কি? বামফ্রন্টের শরিকরা সিপিএম এর লেজুর হতে নারাজ। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে বামফ্রন্টের অন্দরের অস্বস্তি। দীর্ঘদিন ধরে সিপিএম নিয়ন্ত্রিত রাজনীতির ছায়ায় থাকা ছোট শরিক দলগুলি আর লেজুর হয়ে থাকতে রাজি নয়। তাদের ক্ষোভ এখন আর আড়ালে নয়, সংগঠন, আসন সমঝোতা এবং রাজনৈতিক কৌশল নির্ধারণ সব ক্ষেত্রেই তারা সমান অংশীদারিত্ব চাইছে। আর এই আবহেই ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, সিপিআই এমএল, লিবারেশনের মতো দলগুলি বলছে তাদের সাংগঠনিক শক্তি ও আন্দোলনের ধারাবাহিকতাকে খাটো করা হচ্ছে। তাছাড়া সিপিএম এর লাইনে হাঁটা মানে নিজেদের রাজনৈতিক পরিচয় মুছে ফেলা। সে কারণেই সিপিএম এর শরিকরা আজ চাইছে আলাদা করে কথা বলার অধিকার, নিজস্ব ইস্যুতে প্রচার এবং বাস্তবসম্মত আসন বন্টন। বামফ্রন্ট গঠনের পর থেকে কার্যত এখন পর্যন্ত সিপিএমই ফ্রন্টের চালিকা শক্তি। সিদ্ধান্ত গ্রহণ থেকে নির্বাচনী কৌশল সবকিছুতেই ছোট শরিকদের ভূমিকা ছিল সীমিত। আলিমুদ্দিন যা ভাবছে, যা করছে, যা বলছে সেটাই হতো বামফ্রন্টের কর্মসূচি। নির্বাচন এলে কয়েকটি আসন ছেড়ে দেওয়া আর প্রচারে নামমাত্র উপস্থিতি, এই ছিল শরিকদের বাস্তবতা। কিন্তু রাজ্যের রাজনৈতিক বাস্তবতা বদলেছে। বামেদের টানা নির্বাচনী বিপর্যয় প্রমাণ করেছে একক নেতৃত্ব আর পুরনো ছকের রাজনীতি ভোট ফেরাতে ব্যর্থ। শরিকদের অভিযোগ, সিপিএম এখনো ক্ষমতাসীন দল হিসেবে আচরণ করছে যেন তারাই একমাত্র বিকল্প। অথচ মাঠ ময়দানের বাস্তবতা অন্যরকম। বামেদের কর্মী সংখ্যা কমেছে, ভোট ব্যাংক ক্ষীণ হয়েছে, জনসংযোগ দুর্বল। এই অবস্থায় শরিকদের উপেক্ষা করে সিপিএম এর পক্ষে বামফ্রন্টকে পুনর্জীবিত করা সম্ভব নয়। সিপিএম এর চিন্তাভাবনায় আমূল পরিবর্তন না এলে আজ সিপিএম এর লেজুর হতে অনিচ্ছুক শরিকদের ক্ষোভ আগামী দিনে বামফ্রন্টের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলতে পারে। কলকাতা টিভি।